7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কি বলছে? fill in the blanks with the present continuous form of the given verbs। যে ভার্ব দেওয়া আছে এখানে সেন্টেন্সের মধ্যে ভার্বগুলি দেওয়া আছে ড্র, ক্লাইম, টক, টস, এই যে ভার্বগুলো দেওয়া আছে তাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে বলেছে। তো আমরা জেনারেলি এই যে ভার্বগুলো ইউজ করি শুধু ইউজ করতাম যদি ড্র বা ড্রজ, হি ড্রজ এ পিকচার, আই ড্র এ পিকচার, তখন সেটা হয়ে যায় শুধু সিম্পল প্রেজেন্টে ব্যবহার। আমরা টেন্স শিখছিলাম, ক্লাসে শিখেছি টেন্সে আমরা তিনটে টেন্স মূলত পেয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তো এটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটে টেন্সের প্রত্যেকটি চারটা করে আবার ভাগ আছে। যে সমস্ত ভাগগুলো, একটা হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট বলা হয়, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। দুই হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম একটা পাবে, কন্টিনিউয়াস NUOUS কন্টিনিউয়াস ফর্ম একটা পাবে, একটা পাবে পারফেক্ট ফর্ম, পারফেক্ট ফর্ম, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম একটা পাবে প্রত্যেকটারই। এই যে চারটা ফর্ম প্রত্যেক টেন্সে, প্রেজেন্ট টেন্সও পাবে, পাস্ট টেন্সও পাবে, ফিউচার টেন্সও পাবে। তো এগুলো ব্যবহার তো জানবো, গঠনটা জানতে হবে। হ্যাঁ, গঠন সিম্পল প্রেজেন্টে কি হচ্ছে, এস বাই এস দিয়ে তোমার হয়ে যাবে আই ড্র এ পিকচার, এখানে কোনো কিছু লাগছে না, শুধুমাত্র ড্রটাই ব্যবহার হচ্ছে। যদি বলি সে একটা পিকচার আঁকে, হি ড্রজ এ পিকচার, তাহলে এস যোগ হয়ে হচ্ছে। কখনো এস যোগ হবে, কখনো ইএস যোগ হবে, কিভাবে হয় সেগুলো আমরা ভার্বের সঙ্গে দেখেছি বা তোমরা জানো। যাই হোক, কন্টিনিউয়াসের ফর্ম কি? কন্টিনিউয়াসের ফর্মটা আমি এখানে লিখি, এটা মুছলাম। কন্টিনিউয়াসের ফর্ম হচ্ছে তোমার বি ভার্ব থাকবে, বি ভার্ব থাকবে, আর বি ভার্বের সঙ্গে তোমার মূল ভার্ব রয়েছে এমভি লিখছি, তাকে আমি মেন ভার্ব থাকবে, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ওকে, বি ভার্ব কি জানি আমরা? প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব আমরা জানি এম হতে পারে, এটা আই এর ক্ষেত্রে শুধুমাত্র হয়, ইজ হতে পারে আর আর হতে পারে। যদি সিঙ্গুলার হয় তাহলে এম আর ইজ, আই সেই জন্য আই থাকলে এম হবে, আর বাদ বাকি অন্যদের জন্য ইজ হয়। আর যদি প্লুরাল ফর্মে থাকে তখন আর নেই। ওকে, তারপর যেমন ভার্ব হবে, যদি এখানে ধরো ড্র এর সঙ্গে আমরা কি করব, ড্র তো লিখলামই, আর আইএনজি যোগ করে দেব, বুঝা গেছে? তাহলে দেখো সামিম ড্যাশ এ পিকচার, তো সামিম একজন, সিঙ্গুলার ওয়ান, তাহলে এখানে এম তো হবে না, এম শুধুমাত্র আই এর জন্য হয়, তাহলে ইজ হবে সামিম ইজ। এইবার ড্র থেকে কি হবে, ড্র এর সঙ্গে আইএনজি যোগ করে ড্রয়িং করব, সামিম ইজ ড্রয়িং এ পিকচার, সামিম ইজ ড্রয়িং এ পিকচার। ওকে, সেকেন্ড দেখো দা বয় ড্যাশ ক্লাইম্ব দিছে রক, তাহলে দা বয় একটা বয়, তাহলে হবে ইজ করব, আর ক্লাইম্ব আছে, ক্লাইম্বটাকে ক্লাইম্বিং করব, ক্লাইম্ব আছে CLIMB ক্লাইম্ব, আর আইএনজি যোগ হয়ে যাবে, সামিম ইজ ক্লাইম্বিং এ রক। এবার দেখো আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড, আই এর সঙ্গে কি বললাম, এম হয়, তাহলে আই এম। এবার টকিং টু মাই ফ্রেন্ডস, টকিং TALK টক টু হয় কিন্তু, হ্যাঁ এটা টকিং, টকিং, আই এম টকিং টু মাই ফ্রেন্ডস, ফ্রেন্ড আছে। দে হচ্ছে প্লুরালের জন্য আর যাবে, তাহলে দে আর ক্রসিং, ক্রস থেকে ক্রসিং CROSSING, দে আর ক্রসিং the desert। ওকে, এইবার 5 নম্বর এটা কি হচ্ছে, the teacher এইটা কি করব, the teacher is। এবার think থেকে কি হবে, thinking THINKING, the teacher is thinking deeply, টিচার খুব গভীরভাবে চিন্তা করছেন। তাহলে এই পাঁচটার উত্তর আমরা করে দিলাম। চলো
8 নাম্বারটা চলো। 8 নাম্বার কি বলছে যে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, সেন্টেন্স তৈরি করতে হবে। মেক সেন্টেন্স ভিলেজ, ঠিক আছে, ভিলেজ তুমি কোন ভিলেজের থার্ড পারসন লিখতে পারো, ঠিক আছে, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, ঠিক আছে, মাই ভিলেজ নেম ইজ এরকম করতে পারো, কিন্তু এই দ্য নেম অফ মাই ভিলেজ নিয়ে নাম, ভিলেজের নাম লিখবে। স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস করে লিখতে পারো, ঠিক আছে। দেয়ার আর how many students in your class? There are 500 students, there are 200 students, there are 100 students in our class বা in our school, ঠিক আছে। ক্লাস করলে হয়তো 20 স্টুডেন্ট 30 স্টুডেন্টস যেমন যেমন থাকবে লিখতে পারো। প্লে, আই প্লে ফুটবল, ঠিক আছে, এভরিডে আমি প্রত্যেকদিন ফুটবল খেলি, এটা করতে পারো। স্যাক্স, ঠিক আছে, উই ইউজ স্যাক্স, আমরা স্যাক ব্যবহার করি টু কালেক্ট ড্রাই উড, ঠিক আছে, ড্রাই উড ব্যবহার করা, কালেক্ট করার জন্য বলতে পারো। ভ্যাকেশন, ভ্যাকেশন সামার ভ্যাকেশন, আই লাস্ট ইয়ার আই এনজয়েড দ্য সামার ভ্যাকেশন, আমি সামার ভ্যাকেশনটা এনজয় করেছিলাম, ঠিক আছে, এরকম হতে পারে। ফোক, ফোক হচ্ছে তোমার ফোক সং, আই লাইক ফোক সং, আমি লোকগীতি পছন্দ করি, ফোক সং লোকগীতি। হ্যাঁ, তাহলে এভাবে তুমি বাক্য লিখতে পারো। আমি এখানে ফাঁকা জায়গাটা লিখে দিতাম, পরে লিখে দেব, ঠিক আছে। এখন আমরা 9 নম্বরে চলে যাচ্ছি। অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি, লেটারগুলো প্রপারলি অ্যারেঞ্জ করে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। এবার দেখো এইখানটা কি হবে, এন আই ও সি ইউ এস, এটা দেখো হবে সি ও ইউ এস আই এন, কাজিন, সি ও ইউ এস আই এন, কাজিন হয়ে গেল প্রথম একটা। দ্বিতীয় দেখা হচ্ছে এটা হবে মিরাকেল, এম আই আর এ সি এল ই, মিরাকেল হবে তারপরেরটা, এম আই আর এ সি এল ই, এবার তোমাদের বই থেকে কিন্তু দেওয়া, ঠিক আছে, বইয়ে আছে এগুলো। এবার দেখো এটা কি হবে, এটা কি হবে, এটাও মিরাকেলই হবে, দেখো এম আই আর এ সি এল ই, এটাও মিরাকেল হবে, এম আই আর এ মিরাকেল সি এল ই, এটাও মিরাকেল হচ্ছে, এম আই আর এ সি এল ই, মিরাকেল, এটাও মিরাকেল হয়ে গেল। নেক্সট দেখো এটা কি হচ্ছে, প্রেস্টিজ, পি আর ই ই এস টি আই জি, এটা কি হলো, প্রেস্টিজ, পি আর ই এস টি আই জি, পি আর ই এস টি আই জি, প্রেস্টিজ। এটা কি হবে, এটা হবে এই দুটো দেখো, এটা ওন্ডার হবে, ডাব্লিউ ও এন ডি ই আর, ডাব্লিউ ও এন ডি ই আর, এটা ওন্ডার হবে। ওন্ডার হয়ে গেল। আর 6 নম্বরটা কি হবে, 6 নম্বরটা এটা কি হবে, এটা হবে এফ, এটা হবে এফ আর ডাবল ই ফ্রি আর ডি ও এম, ফ্রিডম হবে, এটা এফ আর ডাবল ই দুটো ই আর ডি ও এম, ফ্রিডম হয়ে গেল। বাস, এইবার 6টা তো আমরা এলোমেলো শব্দ সাজিয়ে দিলাম। 10 নম্বর কি বলছে, 6 সেন্টেন্স লিখতে বলেছে, রাইট উইদিন 6 সেন্টেন্স অ্যাবাউট এনি অফ দ্য ফলোইং, 10 নম্বর দিয়েছে। হ্যাঁ, তো ইওর স্কুল, স্কুল নিয়ে নিশ্চয়ই লিখতে পারবে, যদি লিখতে না পারো তাহলে আমি অন্য দিন অন্য ক্লাসে রাইটিং এর সময় লিখে দেবো, এই 4টা রাইটিং, রবীন্দ্রনাথ ট্যাগোর, ইওর পেট, ইওর হবি, এগুলো লিখে দেবো। আমরা আজকে যাচ্ছি লাস্ট যে দিয়েছে, যে ট্রান্সলেশন ইনটু ইংলিশ। ট্রান্সলেশন দেখো কি বলছে, যে আমার বাবার নাম রমেশ, তাহলে এটা তো আমরা জানি, আমরা তো শিখেছি, মাই ফাদার্স, এফ এ টি এইচ ই আর, এখানে অ্যাপোস্ট্রফি এস দেবে কিন্তু এটাই ভুল হয়। মাই ফাদার্স নেম ইজ, এবার যার নাম বলেছে রমেশ, আর বড় হাতে দেবে, আর এ এম ই এস এইচ, রমেশ বানানটা তোমাকে লিখতে হবে ঠিক করে। ওকে, এবার দেখো
বি হলে তোমার নাম কি, তোমার নাম কি, কি হবে উত্তরটা? আমার নাম বললে হবে না কিন্তু, হোয়াট ইজ কোশ্চেন করতে হবে মানে, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, এটা উত্তর হয়ে যাবে, হোয়াট ইজ ইওর নেম। বুঝা গেল? নি কোশ্চেন মার্কটা দিতে হবে, এখানে কোশ্চেন মার্ক আছে, না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, 3 নাম্বার দেখো সিটা, কি বলছেন? ছেলেরা মাঠে খেলিতেছে, তাহলে কি করবে? দা বয়েজ আর ছেলেরা, দা বয়েজ, the boys are খেলিতেছে continuous tense, the boys are playing, playing, এই যে continuous tense ব্যবহার করলাম একটু আগে, are crossing, are is thinking, এর ছিল এরকমই, boys মানে অনেকগুলো ছেলে আছে সেই জন্য আর করেছি, the boys are playing, এবার কোথায় খেলছে? in the field, মাঠে, field, in the field, মাঠে খেলা করছে। ওকে, এবার যে আমার কোনো ছাতা নেই, তাহলে ডি কি লিখবো? আমার কোনো ছাতা নেই, I have no umbrella, নাকি I have not any umbrella, I have not বা haven't করব, any umbrella, আমার কোনো ছাতা নেই, any umbrella মানে জানি তো, umbrella, umbrella, I have not any umbrella, আমার কোনো ছাতা নেই, আমার ছাতা নেই যদি বলতো তাহলে I have no umbrella, আর আমার কোনো ছাতা নেই তখন এই কোনোর জন্য এনিটা আসছে, I have not any umbrella, I haven't any umbrella, আমার কোনো ছাতাই নেই। এখন বাড়ি যাও, কি লিখবে? নাও go home, বা আমরা লিখতে পারি go home now। এই পেপারটা লেখার পর দেখো লাস্ট কোশ্চেন, এই এটা গতকাল ছিল রবিবার, তাহলে কি লিখবে? গতকাল ইংরেজি কি? yesterday was, ছিল বলেছে, গতকাল ছিল রবিবার, ইংরেজি কি? সানডে, বড় হাতে হবে sunday, তাহলে এই উত্তরটা হয়ে গেল। তাহলে yesterday was Sunday, তাহলে এগুলো তোমরা করে নেবে। তাহলে কি হলো? আমার বাবার নাম রমেশ বলেছে, my father's name is, ঠিক আছে, যা দেওয়া থাকবে তোমার তাই লিখতে হচ্ছে। বাট তাহলে তোমার নাম কি? what is your name, এখানে ভালো করে লিখে দিচ্ছি ওটা, বিয়েরটা, what is your নেম, তোমার নাম কি? তাহলে শুনে থাকবে তোমরা, ঠিক আছে? তাহলে দেখো ছেলেরা মাঠে খেলা দিচ্ছে, the boys are playing in the field, ঠিক আছে, in the ground, field বলতে পারো, ground বলতে পারো। আর কি আমার কোনো ছাতা নেই, I have not any umbrella, I haven't any umbrella, have এর সঙ্গে n যোগ করে হয়, পরে শিখবে বড়তে। এখন বাড়ি যাও, নাও go home বা go home now, ওকে, go home now দিলে এখানে ডট কমা দেবে একটা। আর গতকাল ছিল রবিবার, yesterday was Sunday। ওকে, আমরা এই কোশ্চেনটা যেটা মডেল কোশ্চেন দেওয়া হয়েছে, সেই মডেল কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। পরের দিন আমরা নেক্সট মডেল কোশ্চেন রয়েছে 2026 সালের নেক্সট মডেল কোশ্চেন, 2 নম্বর মডেল কোশ্চেন, সেটা আমরা সলভ করব। ওকে, আর এই পর্যন্ত টাটা।